জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে। মানে তারেক রহমান কেন? উনি কি সরকার প্রধান নাকি সহিংসতার পেছনে কারণ? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি সারা দেশে যেই নির্বাচনকে কেন্দ্র করে যেই সন্ত্রাসী কার্যক্রম যতটুকু হয়েছে, এটা যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, প্রধানত এটা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত। ইভেন গতকালকের ঘটনাটা যদি আপনি দেখেন, গতকালকে জামাতের প্রার্থীসহ জামায়াতের মানে 10 দলীয় জোটের ওইখানকার নেতাকর্মীদেরকে কয়েক ঘন্টা ব্লক করে রাখা হয়েছে এবং ওনারা যখন বেরোতে দিনের আলো থাকতে থাকতে ওনারা ওই এলাকাটা ছেড়ে যেতে চেয়েছিলেন। ওনাদেরকে অনেক কসরত করেও পুরোপুরি নিরাপদে প্রশাসন বের করতে পারেনি, কিংবা প্রশাসনেরও ব্যর্থতা ছিল। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওইখানে যখন মানে জামায়াতের প্রার্থীর জমায়েতটা ব্লকেডের কাছাকাছি এসেছে, তখন ওইখানে মাইকে উস্কানি দেওয়া হচ্ছিল, একদম মাইকে। আবার আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই বিএনপির যে জমায়েতটা ছিল, ওই জমায়েত থেকেও স্থানীয় কয়েকজন নেতা এসে জামাতের প্রার্থীর সাথে বুক মিলাচ্ছেন, কথা বলতেছেন, এই ধরনের ঘটনাও ঘটেছে। কিংবা ওনাকে ঘিরে রাখছেন যাতে উনি নিরাপদ থাকেন, ওইখানকার লোকেরাই, বিএনপির লোকেরাই, কারণ ওনারা তো পূর্ব পরিচিত, স্বাভাবিক। তো তারা সেফলি তাদেরকে প্যাসেজ দেওয়ার চেষ্টা করতেছেন, বিএনপির একটা অংশের স্থানীয় নেতাকর্মী, আমি যতটুকু একটা ভিডিওতে দেখেছি। কিন্তু যখন ওনারা ওইখানে দাঁড়ানো, ওইদিকে মাইক থেকে ধরেন মানে উস্কানি আসতেছে, এবং উস্কানির ভেতরে আমার কাছে দুইটা শব্দ আমার কানে বাজছে। একটা শব্দ হচ্ছে যে এই রাজাকারের বাচ্চাদেরকে বেরোইতে দিব না, আরেকটা শব্দ হচ্ছে যে এরা জঙ্গি, এদেরকে আমরা দেখে নিব, এই টাইপের কথা। মানে সেই পুরনো, আপনি খেয়াল করে দেখেন, শব্দগুলো কিন্তু আমাদের খুব পরিচিত। মানে আবার সেই আওয়ামী বয়ানের রাজনীতি ফেরত আসতেছে বিএনপির হাত দিয়ে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হতে পারে, আমি জানি না, আমি ওইভাবে খোঁজ নেই নি, আমাদের অল্প কিছু মানুষ ওইখানে আছে, তবে কিছু অভিযোগ আমি পেয়েছি। অভিযোগগুলো বাকিরা তদন্ত করে দেখতে পারে। সেটা হচ্ছে, ওইখানকার যিনি বিএনপির প্রার্থী, ওনার বাবা আসলে বিএনপির এক সময়কার এমপি ছিলেন। উনি মারা যাওয়ার পরে মানে ওনার হাতে ট্রান্সফারটা হয়। ইনফ্যাক্ট ওনার মানে উনি সম্ভবত মানে ওই আসনে আওয়ামী লীগের সময় সম্ভবত কয়েকবার ওনার চাচা এমপি ছিলেন। তার মানে হচ্ছে চাচা আওয়ামী লীগ করেন এবং ভাতিজা হচ্ছেন বিএনপি করেন। তো আওয়ামী লীগের লোকেরা তাহলে এখন কোথায়? খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, যেহেতু এটা একটা তৃণমূল এলাকা, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় সম্ভবত তার ভাতিজার আশ্রয় প্রশ্রয়ে আছেন। তো এই যে যে ধরেন শব্দগুলো, যে রাজাকার, এদেরকে আটকাতে হবে, শাস্তি দিতে হবে, জঙ্গিদেরকে ধরেন প্রতিহত করতে হবে, এই শব্দগুলো কোত্থেকে আসে? এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যে ধরেন মানে খুব তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে উনি খুব কুল এবং স্মার্ট এবং ধরেন খুব ম্যাচিউর প্রচারণা করছেন, তৃণমূলে তো এটা দেখা যাচ্ছে না। নির্বাচনী প্রচারণায় গেলে কেন একটা প্রার্থীকে আটকে রাখা হবে? যদি আরেকটু আপনার কাছে জানতে চাই, যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলো কি একমুখী, মানে একদল কেবল মারছেন আরেক দল বসে? আপনি গতকালকের ভিডিওটা দেখেন, তাহলে আপনি টের পাবেন। সেটি একটি ঘটনা। আপনি গতকালকের ভিডিও দেখেন, এইদিকে একজন প্রার্থী সহ এইখানে তারা পুরোপুরি খালি হাতে দাঁড়িয়ে আছে, নিরাপদ প্যাসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছে, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ওইদিকে যারা আটকে রাখছে তাদের হাতে সব ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে, বিদেশি অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ছিল কিনা এটা বোঝা যায়নি, কারণ ওই পর্যন্ত আমি যে ভিডিওটা দেখেছি, যতক্ষণ পর্যন্ত ওইখানে গিয়েছে ততক্ষণ প্রায় অন্ধকার হয়ে এসছে, কারণ ঘটনাটা দুপুরের পরে ঘটেছে, কয়েক ঘন্টা তারা আটকা ছিল, ওনারা দিনের আলোতে বের হয়ে যেতে চাচ্ছিলেন। সো ইভেন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন 3 দিন আগে এই ঢাকা 18 আসনে যেটা হয়েছে, আমাদের প্রার্থীর উপরে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে হামলা হয়েছে। তো এবং এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে ছাত্রদল নেতাকর্মীদের দ্বারা। তো এই যে ধরেন সারা দেশে মানে এইখানে একটা মানে আসছে, কি বলে, যে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে। যেহেতু তারেক রহমান সাহেবের সমাবেশ বেশ বড়সড় হচ্ছে, উনি এসছেন, এখানে একটা উৎসাহ আছে,
এই উৎসাহতে ধরেন ওনারা অ্যাজ ইফ প্রেডিক্ট করে নিচ্ছেন ওনারা হয়তো বা ক্ষমতায় চলে গেছেন। সো এই যে যে গায়ের যে গরমটা, এই গরমটা ওনারা হজম করতে পারতেছেন না। মানে নির্বাচনের আগেই সরকার হয়ে যাওয়ার একটা ধরেন, মানে যেমন ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করার পরে যুক্তি দেওয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে তার সেখানে প্রচারণা করতে গেল। শিক্ষা প্রতিষ্ঠানে সে প্রচারণা করতে যাবে কি না যাবে এটা কি ছাত্রদল ঠিক করে দিবে না বিএনপি ঠিক করে দিবে? এটা তো ঠিক করবে নির্বাচন কমিশন। সে যদি আইন ভঙ্গ করে থাকে এটা নির্বাচন কমিশন ঠিক করবে। সেই আবার দেখেন আওয়ামী কায়দায় ধরেন মনে করেন যে নিজেই বিচারক হয়ে ওঠা, নিজেই আইন তুলে নেওয়া, এই ধরনের একটা এবং আওয়ামী ন্যারেটিভ দিয়ে রাজাকার জঙ্গি বলে হামলা করা, এই যে যে জায়গাটা, এই জায়গাটা থেকে বিএনপি ইভেন তারেক রহমান তার মানে তৃণমূল কর্মীদেরকে কতটুকু সামলাতে পারছেন, এই জায়গাটাতে আমাদের বেশ আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কা আছে।